আমি অধম চান বাউল সালাম গেলাম দিয়া, নতুন একটি জারি গান যাইতেছি শোনায়া। আমরা বাউল পরিবার সবাই মিলিয়া, নিত্য নতুন পালা গান যাই উপহার দিয়া। তাই তো আজকে এমন একজন আল্লাহর আউলিয়া, বুজুর্গ ব্যক্তির কথা যাইতেছি বলিয়া, আমি যাইতেছি বলিয়া। তৃতীয় খণ্ড শুরু করলাম, তৃতীয় খণ্ড শুরু করলাম আজকের এই আসরে। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো আমারে, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো আমারে। তৃতীয় খণ্ড এই আউলিয়ার নাম যাইতেছি শোনাই। হযরত আব্দুল্লাহ খফিফ নামটি আমি বলে যাই। এই বুজুর্গর সাক্ষাৎ করতে এলেন দুজন ব্যক্তি, তারাও ছিলেন সুফি সাধক, প্রমাণ দেই আমি। আব্দুল্লাহ খফিফের খানকায় গেল চলিয়া, জিজ্ঞাসা করলেন কোথায় গিয়েছেন আপনাদের যাই কইয়া। মুরিদরা বললেন তিনি সুলতান, আজ দৌলার বাড়িতে গিয়েছেন আমি আপনাদের দেই বলে। তারা বলল হ্যাঁ সুলতানের দরবার দরবেশেরই কি কাজ। শেখের প্রতি তাদের এই প্রকার খারাপ ধারণা আর। এরপর তারা পরস্পর বলল চলো আমরা শহরে একটু বেরিয়ে আসি, আমি যাব বাজারে। বাজারে গিয়া তারা দর্জির দোকানের কাছে পৌঁছিলে তারা মনে করিলে আমাদের খিরকার পকেটে সেলাই করা নেওয়া যাক, কেননা তাদের খিরকার নাই রে এক পকেট। তারা দর্জির দোকানে গেল ঘটনাক্রমে, তখন দর্জির কাশি হারিয়ে ছিল, এবার যে কেসি হারিয়ে ফেলেছে ওই দোকানদার দর্জি। এবার দর্জি তাদের দুজনকে গ্রেফতার করলো। এবার যদি আজ দৌলারের দরবারে নিয়ে গেল তোমাদের যাই বলে। আব্দুল্লাহ খফিফ পর্যন্ত সুলতানের দরবারে ছিলে। হযরত আব্দুল্লাহ খফিফ বললেন এই বেচারা সুফিদের ছেড়ে দিন, কেননা সুফিরা তো দোষ চুরি করে না, বলতাছি এখন এ রানীর দোষ। তার কথায় সুলতান দরবেশদেরকে মুক্ত করিয়া দিল। এরপর তিনি দরবেশদেরকে এইবার ডাইকা বলল ভাই তোমাদের কল্পনা শুদ্ধ ও সঠিক ছিল, কিন্তু আমি বাদশার কাছে এ ধরনের কাজের জন্যই আসছিলাম গো। যা তোমরা এখানে দেখতে পেলে দরবেশ দয়ে, তাই অবশেষে তার মুরিদ হয়ে গেল আপনাদের জানাই। আব্দুল্লাহ খফিফ এই বুজুর্গের বাড়িতে আরো দুই বুজুর্গ চলে আসলো। রাস্তার ভিতরে আব্দুল্লাহ খফিফের এক মুরিদের সঙ্গে দেখা হয়ে গেল। জিজ্ঞেস করলো আপনার বাড়ি কোথায়? বলে আমি হলাম আব্দুল্লাহ খফিফের মুরিদ। তা আপনার সেই পীর সাহেব কোথায় গেছে? বেচারা বলল যে উনি বাদশার দরবারে গেছে। এই দরবেশ দুইজন বলতেছে যে বাদশার দরবারে ফকির সাধু দরবেশদের কিসের প্রয়োজন? এই কথা বলে দুজন ব্যক্তি যেহেতু আব্দুল্লাহ খফিফকে দেখা পেল না, তখন এই দুই ব্যক্তি বাজারে শহরে একটু ঘুরতে গেল। শহরটা দেখে আসি। আব্দুল্লাহ খফিফ যখন
হুজুরাখানায় আসবে, তখন আমরা তার সঙ্গে দেখা করব। কিন্তু দেখা করলে এই দুই ব্যক্তি শহরের বেড়াতে গিয়ে এক দর্জির দোকানে যেয়ে বলল যে আমাদের পকেট একটা সেলাই করে দাও, যেহেতু শহরে আসছি। কিন্তু পকেট সেলাই করতে গিয়ে কেসি দর্জির হারিয়ে গেছে। যখন কেসি হারিয়ে গেছে তখন দর্জি ওই দরবেশ দুজনকে চোর সাব্যস্ত করে গ্রেপ্তার করে বাদশার দরবারে নিয়ে গেল। বাদশার দরবারে যা দেখা গেল যে ওইখানে আব্দুল্লাহ খফিফ আছে। তখন আব্দুল্লাহ খফিফ আল্লাহর এই বুজুর্গ বলল, বাদশাহ নামদার, হে সুলতান বাদশাহ, আপনি এদেরকে ছেড়ে দিন, সুফি সাধকরা কোনো দিন চোর হতে পারে না। তাই তাদেরকে ছেড়ে দিলেন। আর আব্দুল্লাহ খফিফ বললেন, আমি আগেই এখানে কেন এসেছি জানেন? আপনারা দুজন মুসাফির আমার বাড়িতে আসবেন আর এইভাবে আপনারা ধরা পড়বেন, বাদশাহতে আসবেন। আমি সুপারিশ করব বিদায় আমি আগেই এখানে চলে এসেছি, বিনা কারণে আমি এখানে আসিনি। আরো একবার তার বাড়িতে একজন মুসাফির আসে। তার পেটের অসুখ হয়ে যখন পায়খানা করতে থাকে, রাতে তাকে 50 বার মুসাফিরকে পায়খানায় গেছে নিয়ে, মুসাফিরকে 50 বার পায়খানায় নিয়ে যেতে হলো। শেষ রাতে তার একটু চোখ লেগে আসিল। মুসাফির পায়খানার আবশ্যক হলে যখন আবার সেই তাই শেখকে ডাকলো, আব্দুল্লাহ খফিফ তোমাকে জানাই। আব্দুল্লাহ খফিফ তিনি উপস্থিত ছিলেন না। মুসাফিরের খুব জোরে চিৎকার করতে থাকে, কোথায় চলে গেলে আব্দুল্লাহ খফিফ যে, তোমার প্রতি লান্নত হোক। তিনি ঘুম থেকে জেগে উঠলো এবং তাড়াতাড়ি সিলমুছি নিয়ে ভয়ে ভয়ে মুসাফিরের কাছে হাজির হলো। লোকেরা বলল, হযরত মুসাফির, লোকটি আপনার সম্বন্ধে এমন অসঙ্গত শব্দ উচ্চারণ কেন করে? তাই নিজেদেরকে এবার মুসাফির শব্দ করেছে। এবার গুম্বর চেটে ওই ঘুম ভেঙে গেল নিজেদের সামলা। এবার সামলিতে পারলো না। অথচ আপনার অবস্থা এমন যে আপনি নীরব রইছেন কিনা, এইরূপ ভাবে কাঁদছেন। তাই তোমাদের যাই কইয়া তিনি বললেন, ভাই আমি তাকে বলতে শুনছি, এখন যাইয়া তোমার প্রতি আল্লাহ রহমত হবে এবার ভবে রে। আব্দুল্লাহ খফিফের দরবারে এক মুসাফির চলে আসলো। তার পেটের অসুখ হয়েছিল। রাত্রে 50 বার সে পায়খানায় গিয়েছিল। আব্দুল্লাহ খফিফ 50 বারই তাক ধরে ধরে নিয়ে যাওয়া হলো। শেষ রাতের দিকে একটু ঘুম আসলো আব্দুল্লাহ খফিফ, এই বুজুর্গে একটু ঘুম এসেছে। এদিকে আবার তার পায়খানার তলব হয়েছে এই মুসাফির ডাক দিল, কোথায় হে আল্লাহর ওলি বুজুর্গ, আসো, আমি টয়লেটে যাব, আমার পায়খানার সমস্যা হয়ে গেছে। 50 বার গিয়েছে, এবার দিয়ে 51 বার হবে। ডাকলো, চিৎকার করে ডাকলো। আব্দুল্লাহ খফিফ ঘুমিয়ে আছে, শোনে না। তখন কুদুয়া করলেন, হে আব্দুল্লাহ খফিফ, তোমার প্রতি লানত হোক। এই কথা বলতে না বলতেই ঘুম থেকে জেগে অঝর নয়নে কাঁদতেছে। কে জন্য কাঁদতেছ? বলে আমি কাঁদতেছি এই জন্য 50 বার তুমি মুসাফির হয়ে পায়খানায় গেলে, আল্লাহ তুমি মুসাফিরকে সুস্থ করে দাও, তাই তোমাকে সুস্থ করে দিয়েছে। তিনি অফাতের সময় খাদেমকে গেলেন বলিয়া, আমি অতিশয় গুনাহগার বান্দা গুনাহগার। আমি আব্দুল্লাহ খফিফ বলল আমার মৃত্যুর আগে, তাই খাদেমকে বলল আমি অতিশয় গুনাহগার বান্দা, তোমাকে জানাই
নিজের প্রভুর খেদমতে আমি পলায়ন করে বেড়াচ্ছি। আমি মরে গেলে আমার গলার মধ্যে শিকল বাঁধতে দেরি, শিকল এবং হাতে হাত করি পায়ে বেরি দিয়া লাগিয়ে দিবে ও মুরিদরা তোমাকে যাই কইয়া। আর আমার চুলের ঝুঁটি বেঁধে আমার চেহারার কিবলার দিকে করে আমাকে বসিয়ে দেবে কিবলার দিকে করে। এরূপ করলে হয়তো সেই মহা প্রতাপশালী গাফুরুর রাহিম নিজ দয়া গুণে আমাকে হয়তো ক্ষমা করে। তার ইন্তেকাল হয়ে গেল। 300 আল্লাহর ওলির ভিতরে ইনি একজন ওলি ছিল, আব্দুল্লাহ খোপি। যখন ইন্তেকাল হয়ে গেল, খাদেম তার ওসিয়ত অনুসারে কাজ করতে উদ্যত হইল এই সমাজের পরে। তৎক্ষণাৎ গাইব থেকে আওয়াজ আসে, হে অজ্ঞ মুরিদ তাই সাবধান, হুঁশিয়ারে রূপ করিস না তুই আমার প্রিয়জনকে। হায় আমার প্রিয়জন গাইবি আওয়াজে আল্লাহ গেছে বলে, এমনটা করিস না গলায় শিকল দিস না যে। যখনই আব্দুল্লাহ খবিব ইন্তেকাল করলেন, ওফাত হলেন, তখন তার মুরিদ গলায় রশি হাতে পায়ে শিকল বেঁধে দিতে কয়েছিল। যেই শিকল দিতে গেছে গাইবি থেকে আওয়াজ আসলো, আল্লাহ পাক গাইবি আওয়াজে বলল, আমার প্রিয়জনকে অপমানিত করতে তুই চাস? এই মুরিদ এরকমটা করিস না। আওয়াজ শুনে খাদেম বিরত রইল। তার উপর এবং তার অনুগামীদের উপর আল্লাহর রহমত হোক। আব্দুল্লাহ খবিব বললেন, আমি আবদাল ওলি আউলিয়া শ্রেণীর ওলির সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে দীর্ঘকাল যাবৎ দেশ বিদেশে ভ্রমণ করতে থাকি। তিনি নিজে বলছেন, অবশেষে সফর করতে করতে বিরক্ত হয়ে পারস্য দেশের হস্তখোর শহরে এসে উপনীত হই এবং সেখানকার সুফিদের এক খানকায় গিয়ে 9 জন সুফি লোকের একটি দল দেখতে পাই। তাদের সামনে খাদ্যদ্রব্য সাজানো ছিল, এখনও তারা খাওয়া আরম্ভ করেনি। তাদের মধ্যে হজরতে আব্দুল হাসান ইবনে আবি সাইদ, আবু আজহার ইবনে হাইয়ুন প্রমুখ ছিলেন। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, কেউ আমাকে কিছু বলল না, অথচ খাওয়া আরম্ভ করে দিল। খাওয়া আরম্ভ করেন না আপনারা? তা দেখে আমাকেও বলল, খাওয়া আরম্ভ করেন না কেন? তা দেখে আমি হাত মুখ ধুয়ে নিলাম। তখন তারা মধ্যস্থলে আমার জন্য জায়গা করে খালি করে দিল। আমি সেখানে গিয়ে বসলাম। তারা যা কিছু খেয়েছিল আমিও তাদের সাথে তা খেলাম। আহারের শেষে আমরা শুয়ে পড়লাম। আমার নিদ্রা আসে। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে আব্দুল্লাহ খবিব, তুমি যাদের সন্ধানে বের হয়েছ তারাই হলো এই 9 জন বুজুর্গ আউলিয়া। সুবহানাল্লাহ। আজ থেকে তুমিও তাদের শ্রেণীভুক্ত হয়েছ, তোমাকে দিয়ে 10 জন। এরপর তিনি স্বপ্নের ভিতরেই বলল, বৃত্তান্ত তাদেরকে শোনাতে ইচ্ছা করলাম, কিন্তু তাদের সামনে প্রকাশ করতে আমার ভয় হলো, কাজেই আমি তা প্রকাশ করলাম না। রাত অবসানের ফজরের নামাজের পর দিনের অংশ অতীত হলে হজরত শেখ আবুল হাসান ইবনে আবু সাইদ হঠাৎ আমার সামনে এসে নিজেই আমাকে বললেন, হে আব্দুল্লাহ খবিব, তুমি স্বপ্নে যা কিছু দেখেছো মহাপুরুষদের শুনিয়ে দাও। তার নির্দেশ পাওয়ার পর আমি আমার স্বপ্ন বৃত্তান্ত তাদেরকে শুনিয়ে দিলাম। এই সংবাদ প্রকাশিত হলে তারা সকলেই অন্যান্য শহরের দিকে চলে গেলেন। আল্লাহ তাদের প্রতি এবং অন্যান্য নেককার বান্দাদের প্রতি রাজি থাকুন, আমিন। তাই মুজহাতুল্লাহ বাস্তিহীন। আল্লাহর ওলির
মহব্বতে সোহবতে আল্লাহর ওলির অনুসরণে নিজে হলি নিজে আউলিয়া যায় হয়ে। আব্দুল্লাহ খফিফ নিজে মুরিদদেরকে ভাই ওসিয়ত কইরা গেছিল এই দুনিয়াতে ভাই। তিনি বললেন আবু হামদান সগীর তার কাছে বলে, আব্দুল্লাহ খফিফ বাজে কল্পনায় আমাকে খুব বিরক্ত করে। এই বাজে কল্পনা থেকে অব্যাহিত পাওয়ার উপায় কি? হযরত আব্দুল্লাহ খফিফ বললেন, বহু সুফিকে দেখছি যে আমি, তারা এককালে শয়তান নফসের উপর জয় ছিলেন, তাই কিন্তু এখন শয়তান এবং নফস তাদের উপর জয় লাভ করছে ভাই। একজন আবু আহমদ সগীর নামে একজন বুজুর্গ লোক আব্দুল্লাহ খফিফকে বললেন, আমার মন বিভিন্ন চিন্তা ভাবনায় জড়িত। আব্দুল্লাহ খফিফ বলল, ভাই রে, অনেক আউলিয়াকে দেখেছি তারা শয়তানকে পরাজিত করেছেন, আজকে দেখলাম শয়তান তোমাকে পরাজিত করেছে। সুফি সেই ব্যক্তি যিনি সপা অর্থাৎ অভ্যন্তরের পরিচ্ছন্নতা লাভ করার পর তার উপর বাহিক্য দেহে সুপ অর্থাৎ মৌসুমী পোশাক পরিধান করে, তারাই সুফি। আর হাওয়া অর্থাৎ রিপুকে জপা অর্থাৎ উৎপীড়নের স্বাদ আস্বাদন করিয়ে থাকেন, আর দুনিয়াকে কোফা অর্থাৎ পিছনে ফেলে দেন, তারাই সুফি। দুনিয়ার যাবতীয় সম্পর্ক ছিন্ন করে পাকসাপ হতে পারলে পরলোক যাত্রার সময় যথাযথ আরাম ও শান্তি পাওয়া যায়। অদৃষ্টের লিখন প্রকাশ পাওয়ার সময় সবুর করা, যাবতীয় মালিকানা স্বতন্ত্র, যাবতীয় মালিকানা সত্য আল্লাহর হাতে বলে জানা, আর আল্লাহর অনসন্নন প্রান্তর পর্বতমালাও অতিক্রম করাই, এটার নাম হলো তাসাউফ। রেজা অর্থ রেজাবন্দি অর্থ আউলিয়া বলছে তার মুরিদদের, এবার আব্দুল্লাহ খফিফ বলল, রেজাবন্দির অর্থ হলো আল্লাহ পাকের সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা। এটাই হলো দুইটি প্রকার আপনাদের দেই কইয়া, তকদিরের মধ্যে আল্লাহর প্রতি রাজি থাকা। তাই এই বলে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকিবে তোমাকে জানাই, আল্লাহ আমার দ্বারা যতটুকু তসবিহ করুন ততটুকু তসবিহ হবে। আর 2 নম্বরে অদৃষ্টের যা নির্ধারণ করছে পরোয়ারি, সেই বিষয়ে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকরে। রেজাবন্দি শব্দের অর্থ আল্লাহ পাকের সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা 2 প্রকার। তকদিরের মধ্যে আল্লাহর প্রতি রাজি থাকা, অর্থাৎ সে বলবে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে, আল্লাহ আমার দ্বারা যতটুকু তকদির করান ততটুকুই তসবির হবে। আর 2 নম্বর হচ্ছে আল্লাহর অদৃষ্টে যাহা নির্ধারণ করেছেন সে বিষয়ে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। গায়েব থেকে যাহা কিছু প্রকাশিত হয় তা সততা বিশ্বাস করাই হলো ঈমান। ওয়াসল অর্থাৎ মিলন হলো, অর্থ হলো মাহবুবে আল্লাহ পাকের দিদারের সাথে এমন ভাবে মিলিত হওয়া যেন তিনি ভিন্ন, আর যত পদার্থ আছে তৎ
সমূহ দেখে নিজের ও নিজের অস্তিত্বকে পর্যন্ত সম্পূর্ণরূপে ভুলে যাবে। ধীরে ধীরে বলবো কথা আপনাদের সামনে, চাওয়া বা সওয়াল করার সময় মান মর্যাদা ভুলে যায় হৃদয়ের প্রশস্ত রে। আল্লাহর তিনি আরো ওসিয়ত করে গেছেন, আল্লাহর ইবাদত থেকে নফস যেন সওয়াব প্রাপ্তির প্রত্যাশা বা কল্পনা করে সে বিষয়ে নফসকে দমন করার চেষ্টাকেই রিয়াজত বলে। যে বস্তু আয়াতের বাইরে তার অন্বেষণ না করা, আর যে বস্তু আয়াতের মধ্যে তাহাকে বেপরোয়া বা অভাবশূন্য থাকাই কেনায়েত বলা হয়, অর্থাৎ অল্পে তুষ্ট। এটাকে বলা হয় কেনায়েত। একটা হলো রেজা আর একটা হলো কেনায়েত। যাবতীয় মালিকানা স্বতঃস্ত পরিত্যাগ করে অন্তরে শান্তি পাওয়াকেই বলে জিহাদ। চিন্তা এবং দুঃখ কষ্ট দেহকে আনন্দ উপভোগ থেকে বিরত রাখে। আল্লাহ পাকের সাথে মিলিত হওয়ার আশায় সন্তুষ্ট থাকাই হলো রেজা। আর মালিকানা সত্তাকে বিলুপ্ত করে মানব সুলভ গুণাবলী থেকে নিষ্কৃতি লাভ করাই হলো ফকিরি। ফকিরি এবার বললাম বাইরে তোমাদের যাই কইয়া। লোকে জিজ্ঞাসা করলো অবুবিয়াত কি যাইয়া, অবুবিয়াত কাকে বললে আল্লাহর ওলি কয়। ধীরে ধীরে এবার আব্দুল্লাহ খফিফ বলতেছিল তাই বললেন, নিজের যাবতীয় কাজকর্মকে আল্লাহর উপরে সপর্দ করে দেওয়া, দিও তারে আর যাবতীয় বিপদ আপদে সবুর অবলম্বন করা। অবুবিয়াত বা দাসত্ব, তাই দাসত্ব অবুবিয়াতের সাগরে ডুব দিয়াছে তাই। এইভাবে বুঝাইয়া দিলেন অবুবিয়াত কি, এটাকে বুঝাইয়া দিয়েছিলেন। এবার অবুবিয়াত হলো দাসত্ব, কর্মকে আল্লাহ পাকের উপর সপর্দ করে দেওয়া, আর যাবতীয় বিপদ আপদের সবুর অবলম্বন করাই হলো উবুবিয়াত বা দাসত্ব। লোকে জিজ্ঞেস করলো, যদি কোনো দরবেশ 3 দিন অভুক্ত থেকে ততপর নিজের নির্জন কামার থেকে বের হয়ে আসে এবং তা আবশ্যকের পরিমাণ কারোর কাছে সওয়াল করে, তার সম্বন্ধে আপনি কি বলেন? আব্দুল্লাহ খফিফ তিনি বললেন, সেই ব্যক্তি দরবেশের দাবিতে মিথ্যাবাদী। যাহা কিছু আল্লাহ পাক মিলিয়ে দেন তা খেয়ে শান্ত নীরব থাকো। যদি দরিদ্রতা হেতু সওয়াল করার প্রয়োজন হয় তাহলে লাঞ্ছিত এবং অপমানিত সে হয়ে যাবে। ধীরে ধীরে এই কাহিনী